আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা প্রথমে মার্কেটের আজকের অবস্থা দেখব, এরপরে ডিএসইএক্স দেখব, এরপরে টপ স্টক গুলো দেখব, গেইনার এবং লুজার, আর আগামীতে মার্কেটের কি অবস্থা হবে ওইটা সম্পর্কে একটু বলবো। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আজকে মার্কেট ৫,০৬৮ তে থামছে, যেটা আপনার ৩২.৫৭ পজিটিভ মুভমেন্ট দিয়েছে। আর আমরা যদি দিনের শুরুটা দেখি, দিনের শুরু হচ্ছে ৫,০৩৫.৪৭ এবং যদি ডেইলি হাইটা দেখি, ডেইলি হাই হচ্ছে ৫,০৯১.৯১ এবং ডেইলি লোটা হচ্ছে আপনার ৫,০৪৪.৯২। তো 1 মিনিট চার্টটা যদি দেখি, 1 মিনিট চার্টটা ভালোই পজিটিভ, আপ ডাউনের মধ্যে ছিল। এখানে আমরা যদি স্টক সংখ্যার কথা দেখি তাহলে আপনার ১৯৬টি আপে দেখবেন এবং ১২৮টি ডাউনে আর ৭০টি আনচেঞ্জ অবস্থায় আছে। আমরা যদি ট্রেড ভ্যালুটা দেখি, ট্রেড ভ্যালুটা আপনার গত দিনের মতোই, গতদিন থেকে 10 কোটি টাকার মতো কম, আপনার ৬৭৯ কোটি টাকা। আর আমরা যদি টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ দেখি, আপনার ব্যাংক ১৪.২৬% গতদিন থেকে কম, এরপর ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১২.৮৩% গতদিনের মতোই, টেক্সটাইল ১১.৪৩% গতদিন থেকে বেশি, ফুড অ্যান্ড অ্যালাইড ১১.০৫% গতদিন থেকে একটু বেশি, ইঞ্জিনিয়ারিং আপনার ৮.৫৩% গতদিন থেকে কম, এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার আপনারা বাকিগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। আর আমরা যদি টপ সেক্টর বাই গেইনার এবং টপ সেক্টর বাই লুজার দেখি, প্রথমে আপনারা গেইনার দেখতে পাচ্ছেন টেক্সটাইলের মধ্যে আপনি ৩১টি আপে আছে, ইন্স্যুরেন্সে ২৩টি আপ, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যালে 18টি আপ এবং ইঞ্জিনিয়ারিং এও 18টি আপে আছে। এবার আমরা যদি ডাউনটা দেখি, ডাউনের মধ্যে আপনি দেখতে পাবেন যে ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং এই তিনটা সেক্টরেই আপনার সমান 15টি স্টক ডাউনে আছে। এবং টেক্সটাইল, এরপর আমরা যদি টেক্সটাইল দেখি 13টি স্টক ডাউন, ফুয়েল অ্যান্ড পাওয়ার অলসো 13টি স্টক ডাউনে, আর এরপরে মিউচুয়াল ফান্ড আছে আপনার 8টি স্টক ডাউনে, আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা ডিএসইএক্স টা একটু দেখি। তো আজকে আমরা নিচের শ্যাডোটা দেখতে পাচ্ছি না, তারপরও আপনার ক্যান্ডেলটা ভালোই দেখাচ্ছে। আর আমরা যদি ভলিউমটা দেখি, ভলিউমটা কমে গেছে, যেটা কমারই কথা। আমরা যদি গত দিনের আগের 2 দিনের কথা চিন্তা করি তাহলে মোটামুটি ওদের থেকে ভালোই। আর আমরা হিস্টোগ্রামটা যদি দেখি, হিস্টোগ্রামটা পজিটিভ দেখাচ্ছে, এখনো বাই দেখাচ্ছে। আর তো আমরা আর সাইডটা দেখতে পাচ্ছি, আর সাইডটা আপনার 70-এর উপরে উঠে গেছে, যেটা আপনার ৭৪.১৭। এটা সাধারণত আপনার 70-এর উপরে উঠা মানে হচ্ছে কি ওভার বাই হয়ে গেছে, এবং এখন এটা ওভার বাই হওয়ার পরে আপনার কি হয়, মার্কেটে আবার এটা ডাউনের দিকে চলে আসে। তো এখনো আসলে ৮০-৯০ ঘরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে এটা, তো ওইদিকে একটু নজর রাখবেন। আমরা টপ গেইনার এবং টপ লুজার দেখি। টপ গেইনার হচ্ছে আপনার রহিমা টেক্সটাইল, এরপরে আপনার দেশ গার্মেন্ট, এটাও টেক্সটাইলের, এরপরে আপনার জেমিনি সি ফুড, এটা ফুড অ্যান্ড অ্যালাইড, এরপরে আপনার ফরচুনেট, এটা টেনি ইন্ডাস্ট্রির, এরপরে আপনার রহিমা ফুড, এরপরে ফুল অ্যান্ড পাওয়ার একটা স্টক, আর বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবার আমরা যদি টপ লুজারটা দেখি, তো টপ লুজারে আপনার মিডল্যান্ড ব্যাংক, এটা আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন থেকে ইউজ করতেছে এটা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লোবাল হেভি কেমিক্যাল, আর এরপরে সিমেন্টের একটা স্টক, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা স্টক এসালাম, এরপর ফার্মাসিউটিক্যাল কেমিক্যালের একটা স্টক। তো বাকিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন।
মার্কেট কিন্তু খুব ভালো গতিতে উপরের দিকে যাচ্ছে। আমরা গত কিছুদিন থেকে দেখতে পাচ্ছি মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এখানে একটা কারেকশন হবে। তো এই কারেকশনটার জন্য এটা কিন্তু আসলে ভালো কারেকশন। এই কারেকশনটার পরে কিন্তু মার্কেট আবার উপরের দিকে যাবে। সো এটাকে আমরা খারাপ দিকে দেখা যাবে না। বাট ট্রেডাররা এখন যদি আপনার এন্ট্রি নেয়, তো ওদের জন্য এটা বিপজ্জনক হওয়ার পসিবিলিটি আছে। যেহেতু ওরা আপনার এন্ট্রি নেওয়ার পরে যদি কারেকশন হয়, ওদের সে স্টক গুলো চলে যাবে। তো এখানে আর ইনভেস্টরদের ক্ষেত্রে ওরা এন্ট্রি নিতে পারে, ওরা ফান্ডামেন্টাল স্টক এন্ট্রি নিতে পারে, বাট ট্রেডিং স্টকে তো ওরা নিবে না। তো এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।